নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে ভেজ কাটলেট। তো যারা নিরামিষাশী বা যে কোনো নিরামিষ দিনে এই ভেজ কাটলেট আপনারা ঘরেই তৈরি করতে পারেন। আর দেখুন, একটা কাটলেটও দেখাচ্ছি, কী সুন্দর দেখুন, মুচমুচে হয়েছে। তো এরকম যদি মুচমুচে কাটলেট তৈরি করতে চান তাহলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখতে থাকুন। তো চলুন দেখে নিন কীভাবে আমি তৈরি করি। প্রথমে দেখুন, একটা কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচানো লঙ্কা। তো ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন। তারপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি, আর গ্রেট করে রাখা বিটও দিয়ে দেব। গাজরটা একটু বেশি পরিমাণে দেব আর বিটটা একটু কম। আর এই গাজর আর বিটের পরিমাণটা আপনারা ঠিক যতটা পরিমাণে কাটলেট করবেন ঠিক সেই অনুসারে নেবেন। তো এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাঝারি আঁচে এইভাবে নাড়াচাড়া করতে থাকব। তারপর একটু নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো মশলা। তো এখানে শুকনো মশলার মধ্যে প্রথমে আছে স্বাদ মতন লবণ, আর দিয়ে দেব হলুদটা খুব বেশি দেব না, সামান্য পরিমাণে। তারপরে আবারও নেড়ে চেড়ে নেব। তো যেহেতু লবণ আর হলুদ দিয়েছি তাই জল বেরোবে আর এইভাবে গাজরটা সেদ্ধ হয়ে যাবে। তার জন্য একটা ঢাকনাও দিয়ে দেবো। তো এই ঢাকনাটা ঢেকে 5 থেকে 7 মিনিট পর রেখে দেবো। তারপর 5 থেকে 7 মিনিট পর দেখাচ্ছি, দেখুন গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে, গাজর আর বিট। এবার দিয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতা। এখানে আপনারা চাইলে বাদাম গুঁড়ো দিতে পারেন। আর দিয়ে দিলাম এখানে দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করেছি, তারপর গ্রেট করে নিয়েছি। এবার দেখুন, খুন্তির সাহায্যে এভাবে সমস্তটাকে নেড়ে নেব বেশ ভালো করে। তারপর দেখুন নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি ব্রেড গাম দিয়ে দিয়েছি 2 চামচ মতন। আর এই ব্রেড গামটা দিলে একটু চিটচিটে ভাব হয়, মানে যখনই আমি কাটলেট বানাবো তখন যে সাইজেরই হোক না কেন খুব সুন্দরভাবে শেপটা চলে আসবে, বেশ একটা মাখো মাখো ভাব থাকবে। আর সেই কারণে অবশ্যই আপনারা এই ব্রেড গামটা দেবেন। আর দেখুন, যেহেতু এটা হচ্ছে নিরামিষ আর এমনিতে কাটলেট একটু মিষ্টি মিষ্টি হয়, সেই কারণে এখানে আমি অল্প একটু মিষ্টি দিলাম। তারপরে আবারও নেড়ে চেড়ে নেবো ভালো করে, যাতে চিনিটা বেশ ভালো মতন গলে যায়। তারপরে এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর একটা থালাতে নামিয়ে নেব। তো দেখুন, এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আর ততক্ষণে এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে রেখে দিলাম। তো দেখুন এইভাবে যে ঠান্ডা হয়ে গেছে মিশ্রণটা, এভাবে বানিয়ে নিচ্ছি সব কাটলেটগুলো। আপনারা গোলও বানাতে পারেন, লম্বাও বানাতে পারেন। তো আমি এরকম বানালাম, মানে এই ডিজাইনটা। আমাকে এটা ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে এই ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এখানে 2 থাল মতন হয়ে গিয়েছে। আর এখানে দেখুন, একটা থালের মধ্যে ব্রেড গাম নিয়েছি, আর একটা থালের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার, আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো, আর সামান্য একটু লবণ। তারপর অল্প একটু জল দিয়ে একটা ব্যাটার গুলে নেব। ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না, আবার খুব পুরোও হবে না। তো এইভাবে চামচের সাহায্যে ভালো করে একটু ফেটিয়ে নেব, মানে একটু যেন দানা দানা না থাকে। তো দেখুন ফেটানো হয়ে গিয়েছে। এবার একটা কাটলেট নিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে দেব, আর তারপর ব্রেড গামে দিয়ে দেবো। তো এখানে 2 হাত লাগাবেন, একটা হাতে ব্যাটারে চোবাবেন কাটে, আর একটা হাতে ব্রেড গামগুলো এইভাবে লাগিয়ে দেবেন। একটু চেপে চেপে লাগাবেন, তাহলে খুব ভালো হবে। আর যদি ভাবেন আপনারা ডবল কোট করব তাহলেও করতে পারেন, দোকানে সেটা করে আর সেটাতে অনেকটা তেল ধরে, তো স্বাস্থ্যের পক্ষে ভালো না। সেই কারণে যেহেতু ঘরে করব তাই এখানে আমি সিঙ্গেল কোট করেছি। আর দেখুন তেলটা এত গরম অবস্থায় দেবেন, আমার তেলটা খুব বেশি গরম হয়ে গিয়েছে, সেই কারণে দেখুন তাড়াতাড়ি লাল হয়ে এলো। তো আপনারা
একটু যখন তেল গরম হয়ে আসবে তখনই কাটলেটগুলো ছাড়বেন। আস্তে আস্তে ভাজা হবে তো জিনিসটা খেতে আরও ভালো লাগবে, মানে এই কাটলেটগুলো খেতে আরও ভালো লাগবে। তো এইগুলো দেখুন আমার খুব তাড়াতাড়ি লাল হয়ে গেল। এবার আমি তুলে নেব। তারপর এইভাবে আরও কয়েকটা ব্যাচ একে একে তুলে নিয়ে আপনাদেরকে প্লেটে সার্ভ করে দেখাচ্ছি যে কেমন হয়েছে কাটলেটগুলো। তো দেখুন পরে যে ব্যাচগুলো ভেজেছিলাম, মানে অল্প, খুব বেশি গরম তেল অবস্থায় না, হালকা একটু তেল গরম হয়েছে তখনই এভাবে ভেজে নিয়েছি। তো দেখুন কালারটা খুব সুন্দর এসছে আর খুব ভালো হয়েছে। আর একটা আপনাদেরকে আওয়াজ শুনে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো দেখুন কেমন আওয়াজ এসছে। তো এরকম যদি আপনারা ঘরে তৈরি করতে চান, অবশ্যই আমি যা যা বললাম সেইভাবে আপনারা করবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ঘরে কাটলেট তৈরি হয়ে যাবে। আর আমার এই কাটলেট রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।